ইমাম মাহদী আলাইহিস সালাম কোন সময় পৃথিবীতে আসবেন, কোন পরিস্থিতিতে তার আগমন ঘটবে সেটা এবার শোনেন। আল্লাহর হাবিব বলেছেন, হাইনা ইউমলাউল আরদু জাওরাও ওয়া যুলমা, গোটা পৃথিবী যখন অন্যায় অত্যাচার জুলুমে কানায় কানায় ভরে যাবে, গোটা পৃথিবীর চতুর্দিকে যখন অন্যায় অত্যাচারে ভরে যাবে, তখন মুসলমানদেরকে এই সংকটাপন্ন মুহূর্ত থেকে, সংকট থেকে উদ্ধারের জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? তাহলে হাদিস থেকে বোঝা গেল ইমাম মাহদী আসবেন জুলুমে ভরা দুনিয়ায়। এখন আপনি সমাজের চারপাশে তাকিয়ে দেখেন, জুলুম আছে না নাই? আদালত পাড়ায় গিয়ে দেখেন, বিনা অপরাধে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম মাসের মধ্যে বেশিরভাগ দিন হাজিরা দিতে দিতে তার দম যায়। চোর ডাকাতেরা কি সুন্দর রাস্তাঘাটে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কোরআন হাদিসের কর্মীরা তারা জেলখানায় কিংবা আদালতের বারান্দায় যাওয়া আসা করতে করতেই জীবন শেষ। শিক্ষা ব্যবস্থার ভেতরেও জুলুম আর জুলুম, জোর করে আজ যেন অশিক্ষা কুশিক্ষা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? আমরা ঠিক মতো কথা বলতে পারি না, কথা বলার স্বাধীনতা নাই, চলাফেরারও স্বাধীনতা নাই। গোটা পৃথিবীর দিকে তাকালে মনে হয় জুলুমে জুলুমে, অত্যাচারে অত্যাচারে গোটা দুনিয়াটা যেন আজ কানায় কানায় ভরে যাচ্ছে। অবড়লেখার মুসলমানরা ফ্রাস্ট্রেট হবেন না, হতাশ হবেন না, কারণ সামনের দিন দুর্দিন নয়, সামনের দিন হলো সুদিন। এগুলো আমাদের করা ভবিষ্যৎবাণী নয়, এই ভবিষ্যৎবাণীগুলো করেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। কারণ জুলুমে ভরা এই পৃথিবীতে এসে আমাদেরকে এই সংকট থেকে বের করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম, ইনশাআল্লাহ। নাম্বার 6, ইমাম মাহদী আসলেন, আসার পরে পৃথিবীর পরিস্থিতি কেমন হবে? নবীজি বলেছেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে গোটা দুনিয়ার পরিস্থিতি বদলে যাবে, দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে। কেমনটা পরিবর্তন হবে? নবীজি বলেছেন, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। তিনি আসার আগে গোটা দুনিয়ায় যেভাবে অন্যায় আর জুলুম ছিল, অন্যায় আর জুলুমের শেকড় কেটে দিয়ে গোটা পৃথিবীকে তিনি ন্যায় আর ইনসাফ দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। তার শাসনামলে গোটা দুনিয়ায় এত বরকত নেমে আসবে। আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেছেন, ইয়াসকিহিল্লাহুল গায়স। তার শাসনামলে আল্লাহর তরফ থেকে এমন রহমত আসবে, আসমান থেকে রহমতের বারিধারা নাজিল হবে। রহমতের বৃষ্টির কারণে জমিন থেকে ফসল উদ্গত হবে, ফসলের সমারোহে গোটা মাঠকে যিনি ভরে দিবেন, জোরে বলেন, তিনি কি? কোনো খাদ্য ঘাটতি থাকবে না, অভাব নাই, অনটন নাই, মানুষের ঘরে খাবার দাবারের অভাব থাকবে না। এখন তো আলুর দাম, পেঁয়াজের দাম শুনলে মানুষের প্রেসার বেড়ে যায়। পণ্যদ্রব্য, খাদ্যদ্রব্যের এত দাম, অনেক মানুষ ঠিক মতো বাজারও করতে পারে না। এই অভাব অনটন ইমাম মাহদীর সময়ে থাকবে না, কারণ ইমাম মাহদীর সরকার যিনি হবেন, ইমাম মাহদীর সরকারের ভেতরে যারা দায়িত্ব পালন করবেন, সিন্ডিকেটওয়ালা, দুর্নীতিওয়ালা কোন চোর আর বাটপার সেখানে থাকবে। তার শাসনামলের বৈশিষ্ট্যটা কেমন হবে? নবীজি বলেছেন, ইউতিল মালা শিহাহান। তিনি সুষম বন্টন নীতি চালু করে দিবেন। একটা সমাজ, সভ্যতা বা রাষ্ট্রের উন্নতির জন্য সুষম বন্টন নীতি হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। আমার গোটা দেশ আপনি সফর করে দেখেন, আমার দেশে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো যদি আমরা প্রপার ওয়েতে কাজে লাগাই, আর যদি নেতৃত্বের জায়গায় সুষম বন্টন নীতি কায়েম করা, নেতৃত্ব পয়দা হয়ে যায়, আল্লাহর কসম করে বললাম, এই দেশে কোনো অভাব থাকবে না। সম্পদের তো এই দেশে কোনো অভাব নাই। এই যে আমাদের সিলেটের দিকে তাকিয়ে দেখেন, ভোলাগঞ্জে আর জাফলংয়ে গিয়ে দেখেন, এত পাথর, সারা দেশের 70% পাথর এখান থেকে সরবরাহ হয়। আমাদের সিলেটে আছে পাথরের খনি, আছে কয়লার খনি,
আছে গ্যাসের খনি। আমাদের এই মৌলভীবাজারে আসলে দেখা যায় এখানে আছে চায়ের খনি। আগর আর আতর আছে না নাই? চট্টগ্রামে গিয়ে দেখেন সাগরের এত মাছ, এত নেয়ামত, লবণের চাষ মহেশখালীতে আছে পান। আপনি উত্তরবঙ্গ যান, জয়পুর হাটে গিয়ে দেখবেন আলু আর আলু। উত্তরবঙ্গের ফসলের মাঠ ফাঁকা নাই, এত ফসল, শীতকালীন সবজি, ধান আর ধান, কোনো কিছুর অভাব নাই। এই দেশে এত নিয়ামত থাকার পরেও এত অভাব কেন? এর কারণ হলো এই দেশে যেমন আছে সম্পদের খনি, এগুলো লুটপাট করে খাওয়ার জন্য আছে চোর আর ডাকাতের খনি। এই চোর আর ডাকাত গুলো যখনই সুযোগ পায় তখন দেখা যায় জনগণের সম্পদ চুরি করে বিদেশে বেগম পাড়ায় বাড়ি বানায়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। শুধু তাই নয়, তার হাবি গোষ্ঠী অকলটে খাওয়া আরম্ভ করবে। তার বাই বাতিজা, তার বাগনা কোনো বাকি নাই, সকলটে মিল্লা ডিফাবে। আমার কথায় বেজান নি আপনারা? যেটা কইরা আমি তা মনে হয় মিস আনানি। তার বাইর ঘরের ভাই, তার হালাল ঘরের বোনের ঘরের বাতিজা ঘর হগু ডিফা দেয়। ডিফা দিতে দিতে মানুষের অবস্থা খারাপ। সুরের ঘরের সুর হলে এত চুরি করেন, সুযোগ পাইলে আস্তে দেশ চুরি করিবা লাগলো। আমার কথা বেজান নি আপনারা? সুষম বন্টন নীতি থাকলে অভাব থাকে। আহারে আহা, আরব রাষ্ট্রের প্রতিনিধি ওলাইছেন অর্ধ দুনিয়ার শাসকের লগে দেখা করতা, নাম হইল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। ঘুমাইতাছেন তাই গাছর তলে, গাছর ছায়া। ইতাই কইরা তোমরা প্রেসিডেন্ট কই দেখা করতাম। এরা ভাবছে প্রেসিডেন্ট, আরে বাপরে বাপ, না জানি ক্ষয়স্তরের নিরাপত্তা, আর যাইতে হইলে কয়টা জানি গেট। মদিনার মানুষে কইরা যাও গিয়া দেখো অমুক জায়গা গাছর ছায়ার তলে। আর তুরা মেম্বার আর চেয়ারম্যান হয়ে গেলে আরে কিজাত ফাওয়ার আছে না নাই? আর তুরা উফরেতি গেলে কিন্তু হইলাম তার ভাই বাদে যা হকলটে মিল্লা ডিফা মারনি সব। ঠিক আছে নি কথা? ওইখানেও ঠিক, আমরারও দাম যে কম। আমরা দেখা যায় ইলেকশনের সময় আমরার দাম আর কিতাও কইতাম কলতা কও জান না। এখন কিরামান কাতিবিন তো আগে আছে দুইজন, কতটা হিবাই বাড়ে দিছে আরো কত জানি, কারণ আল্লাহ জানে। আমরা যে খাইতাম আপনি কই এখন খাওয়ারও সুযোগ নাই, কারণ দিনের খাম রাইত হয়েছে। মানুষের রিটায়ার্ড আছে, কথা ঠিক আছে জানি, উনকুর খাওয়াও লাগে না। উনকু দেখা যায় মাঝে মাঝে 2-3 সিঁড়ি আগর মানুষও ইদিন জিতা হয়েছে, ঈদর দিন লাগে। কথা বুঝা যাননি? একবার আমার বাপও জিতা হয়ে গেছিল, আমি কে ভাইছি না আমাদের তুকাইয়া। বলছিলাম ইমাম মাহদী আলাইহিস সালাম সুষম বন্টন নীতি কায়েম করবেন, তার আশেপাশের লোকেরা কেউ চুরি চামারি করবে না। সুষম বন্টন নীতি থাকার কারণে তার শাসনামলে গোটা দুনিয়াতে বরকত যে দিনই ভরে দিবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? 7 নাম্বার ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনি কোনো একটা নির্দিষ্ট জনপদ নয়, গোটা পৃথিবী তিনি শাসন করবেন। আর গোটা পৃথিবী শাসনের জন্য, এই ক্ষমতা লাভের জন্য তিনি কখনো অনশন করবেন না, হরতাল অবরোধ বা কোনো ধরনের আন্দোলন করবেন না। আল্লাহর হাবিব বলেছেন ইউসনিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, আল্লাহ তাকে মাত্র এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানায়া দিবে। আল্লাহ যদি চান কাউকে ক্ষমতায় বসাতে, আল্লাহ পারেন কি পারেন না? কি কথা কইলেও বেজাল। তখন আশেপাশে অনেক হইতে ঠিক আছে আল্লাহ আমরা রুবাইছো, আপনার দয়া আল্লাহর উপরে। একদিন যে দলিল হয় দেখছনি আল্লাহ হয়েছেন বলে কিতা হয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমরা তাকে বড় ওয়াজ হেও জানে হয় তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হয় দেখছনি আল্লাহ কুরআনও হইছেন বলে কিতা হইছেন, হয় আল্লাহ হইছেন আল্লাহ যারে চাইন তারে ক্ষমতা দেন, যারে চাইন আল্লাহ ক্ষমতা দেন না নামায়া দেন। আমরারে আল্লাহও দিছেন। তা আমি মাঝে মাঝে হয় কুরআনের এই আয়াতর আগের অংশ হইলাই বাদের অংশ হইলাই না ফয়লার বাজু কইছো হবাজু কোন দরকার আছে না? কইলাম হবাজু হোসাইন বাদের বাজু কিতা
এখন আর মাতে না, হইলাম বাঁধের বাজু হইল। আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন, যাকে চান তাকে বেইজ্জত করেন। এবার তাকে বললাম, বলো এত তাফসীর যে জানো, ক্ষমতার সাথে ইজ্জত আর বেইজ্জতের সম্পর্কটা এই আয়াতে কেন একসাথে বলা হয়েছে? এখন কিছু বলে না। বললাম, কোরআনের তাফসীর বুঝতে হলে কোরআনের ছাত্র হওয়া লাগে, নইলে বোঝা যায় না। তার মানে হলো, এই আয়াতের ব্যাখ্যা হলো, ক্ষমতায় থাকলেই ইজ্জত পাওয়া যায় না, মাঝে মাঝে ক্ষমতায় না থেকেও সেই মানুষেরা ইজ্জত পায়, মাঝে মাঝে ক্ষমতায় থেকেও মানুষ ইজ্জত পায় না। উদাহরণও আছে, যেমন ফেরাউন ক্ষমতায় থেকে ইজ্জত পায়, আবার বহু মানুষ ক্ষমতায় নাই কিন্তু এলাকার মানুষ তাকে ভালোবাসে। দেখবেন অনেক মানুষ ক্ষমতায় আছে, এরপরেও দেখবেন এলাকার মানুষ সামনে পাইলে ঠেকায় পরে সালাম দেয়, ফিসে গিয়া তার মনে যেটা চায় ওটা গালি দেয়। তোরে সুযোগ যদি ভাইতাম রে, তোরে সিরাসের ডল দিয়ে খালি পাই দিলাম। কিন্তু আমি আশা কইরাম না মিশা কইরাম। আর কিছু মানুষের কোনটা গুনায় দেখা যায়, মানুষের দিলটা কি মহব্বত করে, ইলা আছে না নাই? আর ক্ষমতার থাকলেও যে ইজ্জত হওয়া যায় না, এটার বাস্তব উদাহরণ হইল ও যে টাকলা এগো আছিল, মনে আসেনি আপনার? এ ক্ষমতার কেউ মানুষে তারে যা গালি গালাজ করছে, এখন ইসলাম থাকতো নাই। দেখো কাছেন তার মন্ত্রিত্ব ফয়লা গেছে, মন্ত্রিত্ব মানে দলের টিকেটও গেছে, এর মাঝে তার বান্ধবীর লোকে মিলাইয়া দয়ে কি একসাথে তোর মার্কা লইছিল, মানে দয়ে রাস্তা থেকে খাবা হয়ে গেছে। পাগলার পাগলা কিতারে, ইসলাম তো এবার হইছে, বাংলাদেশও ইসলাম থাকবো, এটা ওলিয়া উলিয়ার দেশ, পীর মাশায়েখ উলামা মাশায়েখর দেশ, এদেশে ইসলাম আছে, ইসলাম আছে, ইসলাম থাকবো। তোল্লাখান পাগল ছাগল কোনো থাকতো না। আমার কথা বেজার হয়ে যায় না, মাঝে মাঝে তোরা মার টেঙ্গা টেঙ্গা হয়ে যায় না, তবে আমার মুখই গান, আমার টেঙ্গা নাই, মুখই গান দেখা আসি আসতে না সবসময়। আপনারা কষ্ট হয়ে যাননি? ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ কয় রাতে ক্ষমতার মালিক বানাবেন? আরো জুড়ে হোকা।